হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে আপনারা ভিডিওর টপিক দেখেই বুঝতে পেরেছেন আসলে আমি কি বলতে চাচ্ছি। আজ বলবো হচ্ছে আপনারা যারা কক্সবাজার আসছেন বেশ কয়েকবার, যারা এখনো শাহপুরী দ্বীপে যাননি তাদের জন্য আজকের এই ভিডিওটা। প্রথমেই জানাবো এই ভিডিওতে শাহপুরী দ্বীপে কিভাবে যাবেন, কত টাকা লাগবে, কোথায় কোথায় দাঁড়াবেন, সুন্দর সুন্দর ভিউ দেখবেন, সব জানিয়ে দেব। প্রথমেই যে বিষয়টা সেটা হচ্ছে তাহলে যে হোটেলেই থাকেন না কেন বা যেখানেই থাকেন না কেন প্রথমে আপনাকে একটা সিএনজি অথবা একটি চাঁদের গাড়ি ভাড়া করতে হবে। ভাড়া আলোচনা সাপেক্ষে আপনারা কথা বলে নেবেন। হয়তো সিএনজি ২,০০০ থেকে ২৫০০ টাকা নিতে পারে, চাঁদের গাড়ি ২৫০০ থেকে ৩,৫০০ টাকা নিতে পারে। আপনারা অবশ্যই আলোচনা সাপেক্ষে ওদের সাথে দরদাম করে নেবেন। এই যে প্রথমেই আপনাদের কক্সবাজার শহরটা পার হলেই দেখতে পাবেন যে এরকম রাস্তার সাইডেই অনেক সুন্দর সুন্দর সমুদ্রের কিছু ভিউ। এরপরে শুরু হবে এরকম পাহাড়। আপনি দেখবেন যে রাস্তার এক পাশে পাহাড়, অন্য পাশে সমুদ্রের ভিউ, অনেক সুন্দর সবুজ প্রাকৃতিক দৃশ্য। আসলে এটা হচ্ছে আপনার মেরিন ড্রাইভ হয়ে আপনার মেরিন ড্রাইভ হয়ে টেকনাফের যে জিরো পয়েন্ট আছে এই রাস্তায় যেতে হবে। আপনারা দেখেন অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর পাহাড়, রাস্তার খুব কাছ দিয়ে যেতে যেতে আপনারা উপভোগ করতে পারবেন। আহ ইচ্ছা করলে আপনারা গাড়ি থেকে নেমে ছবি তুলতে পারবেন। আসলে এই এলাকাটা একটি ব্রিজের জন্য এখনো ওইভাবে বিভিন্ন পর্যটক কেন্দ্র বা হোটেল হয়নি। এই অনেক ইন্ডাস্ট্রিয়াল যারা আছে তারা এই যে অনেক জায়গা টায়গা কিনে রাখছে, দেখেন এই যে বাউন্ডারি করে করে রাখছে। একটা সময় হয়তো এগুলা থাকবে না, হয়তো এই বিভিন্ন হোটেল হবে, 5 স্টার মানের হোটেল করবে আর কি, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিকরা কিনে রেখেছে আর কি। দেখেন কত সুন্দর সুন্দর পাহাড়। আমরা আসলে গাড়ি দিয়ে যেতে যেতে এই ভিডিও গুলো করেছি। দেখেন অনেক সুন্দর পরিবেশ। যারা যেতে চান এবং শাহপুরী দ্বীপে ঘুরে আসতে পারেন, অনেক সুন্দর পরিবেশ। দেখেন এই যে অনেক সবুজ, অনেক ভালো পরিবেশ, আপনাদের ভালো লাগবে। দেখেন এই দেখেন, দেখছেন কত সুন্দর পাহাড়। এসব হচ্ছে টেকনাফের যে পাহাড়গুলা, এই টেকনাফের পাহাড় আর কি। দেখেন আপনারা এই যে পাশে এই পাশে দেখতেছেন পাহাড়, তার অপোজিট বা সমুদ্রের পাড় আর কি। দেখতে থাকেন। দেখেন এই কত সুন্দর সুন্দর পাহাড়। এই বিভিন্ন আহ ঢাকার বিভিন্ন পার্টিরা এরকম ভাবে জায়গায় এই এলাকাগুলো ডেভেলপ হয়ে যাবে। একটা ব্রিজ আছে খুব সৌর ব্রিজ, এই ব্রিজটা ডেভেলপ হলেই দেখবেন যে এই এলাকাগুলো অনেক ভালো ভালো মানের হোটেল হবে, আবাসিক হোটেল হবে। তখন এই এলাকায় কক্সবাজারের থেকে এই এলাকায় পর্যটকটা বেশি হবে। কিন্তু তখন আর এরকম মজা পাওয়া যাবে না, এখন যেরকম নিরিবিলি এরকম মজা আর পাওয়া যাবে না। 5 বছর পরে অলরেডি ব্রিজের কাজ শুরু হয়ে গেছে দেখলাম, আস্তে আস্তে ব্রিজ হয়ে গেলে দেখবেন যে এরকম আর মজা পাবেন না আপনারা। অনেক সুন্দর পাহাড়, অনেক মনোরম পরিবেশ, খুব সবুজ পরিবেশ। এই যে দেখেন এরপরেই শুরু হবে পাথর। আপনার এটা হচ্ছে ইনানি বিচ পার হয়ে তারপরে এই যে আপনারা যে দৃশ্যগুলো দেখলেন এগুলো সবগুলো ইনানি বিচ পার হওয়ার পরে। হ্যাঁ, কক্সবাজার আর কয়টা পাথর আছে, ইনানি বিচ আর কয়টা পাথর, এখানে দেখতে পারবেন হাজার হাজার পাথর, লক্ষ লক্ষ মাইল, মাইল কে মাইল পাথর, শুধু পাথর আর পাথর। হ্যাঁ, ওই ঝাউ বাগানের পাশে পাথর। এখানে অনেক সুন্দর দৃশ্য।
আসলে আপনারা যারা শাহপুরী দ্বীপে যাবেন সকালবেলা আপনাদের খুব ভোরে উঠতে হবে। ভোরে উঠে আপনারা সিএনজি নেন আর যে গাড়ি নেন একদম ডাইরেক্ট কোথাও না দাঁড়িয়ে ডাইরেক্ট আপনারা শাহপুরী দিবেন। এই যে এখন দেখেন এই ২ সাইডে কত ডিঙি নৌকা সুন্দর, সুন্দর মাইলকা মাইল ডিঙি নৌকাও দেখতে পাবেন আপনারা এখানে। এখানে অবশ্যই আপনারা নামবেন, একটু ছবি-টবি তুলবেন। এখানে অনেক সুন্দর পরিবেশ আরকি। এই যে এখন যেটাতে ইয়ে দেখতে পাচ্ছেন, আমরা তো লবণ খাই। এটা হচ্ছে লবণ চাষ। এই যে টেকনাফের সেই লবণ চাষ। আমরা অনেকেই লবণ খাই কিন্তু কিভাবে লবণ উৎপাদন করে এটা আমরা জানি না। এই যে দেখেন এটা। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ১ম এ আপনাকে সরাসরি আপনাকে যেতে হবে আপনাকে শাহপুরী দ্বীপে যেতে হবে। আপনারা ওখানে দুপুরের মধ্যে পৌঁছায় যাবেন এবং ওখানে দেখে দুপুরের খাবার-দাবার খেয়ে নেবেন। এরপরে আসার সময় যখন আপনারা কক্সবাজার ব্যাক করবেন, তখন এই স্পট গুলোতে দাঁড়াবেন যে স্পট গুলো আমি দেখালাম পাহাড়, পাথর, সমুদ্রের পাড়, ডিঙি নৌকা। এই জায়গাগুলো দাঁড়িয়ে, দাঁড়িয়ে আপনারা সুন্দর, সুন্দর দৃশ্য উপভোগ করবেন। যতই সন্ধ্যা আসবে, যত বিকাল আসবে আপনাদের ততই ভালো লাগবে। গাড়িওয়ালাকে আপনারা অবশ্যই এইভাবে বলে নিবেন যে আমরা অবশ্যই সন্ধ্যার পর্যন্ত আপনারা ওখানে ইয়া করবেন। পাশেই আসতে দেখবেন একটা পার্ক আছে। পার্ক ওই যে এই ইনানি ব্রিজের কাছে একটা পার্ক আছে ওটাও ঘুরে আসবেন। এই যে আমরা যেটার কথা বলছিলাম যে কাঙ্ক্ষিত আপনাদের সেই শাহপুরী দ্বীপ। এই হচ্ছে সেই শাহপুরী দ্বীপের সেই 0 পয়েন্ট। এখান থেকে আপনার সেন্ট মার্টিনের যে নৌকাগুলা, জাহাজগুলা, নৌকাগুলা আরকি এখান থেকে ছেড়ে যায়। অনেক সুন্দর, সুন্দর, সুন্দর দৃশ্য। এটাই হচ্ছে সেই শাহপুরী দ্বীপের যে আ যেটার জন্য আপনারা এত কষ্ট করলেন, এত ধৈর্য ধরে এই ভিডিওটি দেখলেন। আর ওই পাশে যে বাড়িগুলা দেখা যাচ্ছে এটা আসলে রাখাইনের আরাকান রাজ্যের যে গ্রাম বা ওই ওই যে কালো, কালো যে দেখা যাচ্ছে আরকি হচ্ছে আরাকান রাজ্যের যে আ রোহিঙ্গাদের এলাকা আরকি। এই যে নৌকাগুলা এগুলা সেন্ট মার্টিন যায় আরকি এখান থেকেই। এখানে পুলিশ কোস্ট গার্ড আছে। এখানে চেক হয়। এখান থেকেই মূলত আসলে সেন্ট মার্টিন যায়। আর এর কিছু দূর সামনে থেকেই এই সেন্ট মার্টিনের যে জাহাজগুলো আছে, জাহাজগুলো যেত আরকি। এখন কিছুদিন বন্ধ আছে হয়তো আবার ছাড়তে পারে। আর ওই যে গ্রামগুলা যে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে